গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতন আজও চলে এসেছি ছাদে। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পাখিদের খেতে দিতে চলে এসেছি ছাদে। আজকে হলো সোমবার। আজকে বিশেষ কিছু রান্না বান্না নেই। ছেলে যাবে ওই এসআইআর এর জন্য, ওকে হেয়ারিংয়ে ডেকেছে, ওই জন্য ওর আসতে একটু দেরি হবে। চারিদিকে কুয়াশা একটু কম আছে, কিন্তু প্রচণ্ড হাওয়া আছে। দেখো কুয়াশা একদমই নেই বলতে গেলে, খুব কম, খুব কম, কিন্তু প্রচণ্ড হাওয়া আছে, খুব হাওয়া ছাদে। কালকে একটু আমাদের এখানে চার্চ আছে, ওই চার্চের মেলা বসে এক সপ্তাহ, মানে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। কালকে একটু মেলায় গিয়েছিলাম। মেলায় সেরকম কিছু দেখার নেই, তাই একটু বাদাম কিনে নিয়ে চলে এসেছি। আজকে কাজ বলতে রান্নাটা সেরকম কিছু নেই, রান্না করাই আছে, কারণ কাল রবিবার ছিল, চিকেন হয়েছিল, অনেকটাই করেছিলাম, চিকেন আছে। সেই চিকেন আর একটু ফুলকপির পকোড়া বানাবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। তাই খুব আনন্দ মনে আজকে আমার ছুটি। ছুটি মানে রান্নার ছুটি, ঘরের কাজকর্ম সবই করতে হবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটা পারবো, কারণ ছেলে তো থাকবে না, আমাকে একাই করতে হবে ভিডিও। যতটা পারবো শেয়ার করব। আজকে একটু বাইরে বেরোতে হবে, দোকানে যাব, একটু কাজ আছে, কিছু জিনিস আনতে হবে। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পুরোটা দেখো প্লিজ। খুব হাওয়া দিচ্ছে, ছাদে আর থাকা যাচ্ছে না। চলো তাহলে আজকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। নিচে যাব, গিয়ে চা খেয়ে তারপরে দিন শুরু হবে। ভোরই আমি উঠে পড়ি, প্রত্যেক দিন ভোরবেলায় উঠতে হয় ব্রুজোর জন্য। ব্রুজো উঠে আমাকে ডাকতেই থাকবে, ওঠো, মানে ও গড় করতে থাকবে যে উঠে ওকে দরজা খুলে দাও, হিসুপাটি করবে। তারপরে ওকে দুটো বিস্কুট খাওয়ানো হয়। তারপরে তো পাখিদের খেতে দিতে আসি, আমি ফ্রেশ হয়ে তারপরে উপরে পাখিদের খেতে দিতে আসি, তারপরে দিন শুরু হয়ে যায়। উঠেছি সেই সকাল 6টার সময়, এখন বাজে সকাল 7টা। উপরে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো তাহলে নিচে যাই। ছাদ থেকে এসে তারপরে দেখো বিছানা সব গুছিয়ে, রান্নাঘরের যা বাসন ছিল সব মেজে টেজে ওর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ছেলের ঘরও গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দিয়ে সমস্ত বিছানা সব টান করে গুছিয়ে দিয়েছি। টেবিলটা পরিষ্কার করলাম। আমার হাজব্যান্ড আসলে ভীষণ নোংরা করে। ব্রুজো এখানে শুয়ে ঘুমোচ্ছে, নাক ডাকছে, শুনতে পাচ্ছ? ওই দেখো, আর এদিকে দেখো সমস্ত টেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পরে যাব, একটু বাইরে যেতে হবে, একটু কাজ আছে, কিছু জিনিস আনবো। দেখো রান্নাঘর একদম বাসন যা ছিল পড়েছিল সব মেজে তুলে দিয়েছি বাসন। আর এখানে ভাত হয়ে গেছে প্রচুর, আমরাও খাবো, সেই একসঙ্গে সব ভাত করে নিয়েছি। আর এখানে দুটো মাছ আছে, 2 পিস, বুঝোর জন্য ভাজবো। ও ওষুধ খায় একটা, ওই ওষুধটা মাছ দিয়েই খেতে হয়। চিকেন দেবো, চিকেন দিয়ে ভাত মেখে দেবো, আর মাছ দেবো, কারণ মাছ ছাড়া ওটা খাওয়া যাবে না। ছেলের বিছানাও সমস্ত গুছিয়ে দিয়েছি। এই টেবিল, আমি এক সময় ভাবি জানো তো, একটা মেয়ে হলে ভালো হতো, ভীষণ নোংরা করে ঘর আর পরিষ্কার করে না। একটা মেয়ে থাকলে কি হতো বলো, তাহলে পরিষ্কার করতো সুন্দর করে সব কিছু,
অন্তত নিজের ঘরটা তো পরিষ্কার করতে বলো, সেটাও আমাকে করতে হয়, কিছু করার নেই। চলো তাহলে কাজগুলো সব গুছিয়ে নিই। আর যা আছে, ও দেখো আমার সোফার অবস্থা দেখেছো কি? এগুলো সমস্ত গুছাবো, এসে হবে না, এসে গোছাবো, গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করে স্নান করব। এখন বেরোচ্ছি, একটু রেডি হয়ে গেছি। এই কুর্তিটা পরে নিয়েছি, উপরে একটা সোয়েটার দিয়ে দেবো। তো এখন বেরোচ্ছি, এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই সামনেই যাব, একটু দরকারে কিছু জিনিস নিয়ে আসি, আর লন্ড্রিতে জামাগুলো দিয়ে আসি যেগুলো কাঁচা হয়ে গেছে। তো চলো, এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, চলে এসেছি দোকান থেকে। কি কি আনলাম দেখো। দেখো এখানে বড়ি নিয়ে এসেছি কতগুলো, কফি এনেছি, এই যে কফি, আর এখানে এনেছি ডিম, এই যে ডিম নিয়ে এসেছি কটা জিনিস এনেছি। আর কিছু জিনিস দাঁড়া দেখাই, এখানে ফোনটা রাখি। দেখতে পাচ্ছ এই নাইটিটা, সেদিন বললাম না গেছিলাম, সেদিনে এই নাইটিটা কিনেছি, ফুল হাতা নাইটি। এইগুলো সব এই যে ফুল হাতা নাইটি, এই নাইটিটা কিনেছি। এগুলো সব কাটাতে দিয়েছিলাম, এগুলো না সব বড় ছিল নিচের থেকে অনেকটা করে। আর এই নাইটিটা কিনেছি, ওরা দেখে বলো তো কেমন হয়েছে নাইটি দুটো। এই যে এই নাইটিটা কিনেছি, এটাও ফুল হাতা, আর এই যে হাতাটা এরকম দেখতে পাচ্ছ তোমরা, এরকম। তো এই দুটো নাইটি কিনেছি। এই দুটো নাইটি কিনেছি, এই দুটো নাইটি কিনলাম। সেদিন গিয়েছিলাম মলে, তো আমার বান্ধবী তো অনেক কিছুই কিনেছে, ওগুলো তো দেখানো যাবে না, দেখায়নি তোমাদের, কারণ ও সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়েছিল। তো আমি কিনেছিলাম দুটো নাইটি, তোমরা দেখে বলো কেমন হয়েছে নাইটি দুটো। হ্যাঁ, দেখতে পেয়েছো কি না আমি জানি না, আমি চেষ্টা করেছি তোমাদের দেখাতে। ওই ফুল হাতা দুটো নাইটি কিনলাম, কারণ আমার ফুল হাতা নাইটি ছিল, আছে দুটো, আর নষ্ট হয়ে গেছে বেশিরভাগই, সেই জন্য দুটো নাইটি কিনেছি। আজকে আর কাজ নেই, বুঝোকে খাইয়ে দিয়েছি। আজকে বুঝোর খুব ঠান্ডা লাগছে, ঠকঠক করে কাঁপছে, আজকে বাইরে প্রচণ্ড হাওয়া, একটু মানে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে, এত ঠান্ডা বাইরে, ভেজা ভেজা ওয়েদারটা, সমস্ত কিছু ঠান্ডা, বিছানা বাটি সবই ঠান্ডা। আজকে শুধু এই ফুলকপিটা একটু ভাপিয়ে তারপর ভেজে তারপর বড়া করব। শুধু ওই ফুলকপির পকোড়াটা করব বললামই তোমাদের, আর করব মাংসটা গরম করব, করে তারপর খেতে বসবো। আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, কারণ আমার ছেলে নেই, বেশিরভাগ জিনিসই শ্যুট করতে পারছি না একা একা, আমার তো ট্রাইপড নেই, কিনতে হবে একটা। তো চলো এবার এক কাপ চা খাবো, খেয়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে স্নান করব, স্নান করে তারপরে আসছি। বন্ধুরা, স্নান করে উঠে এই সোফাটা দেখো, সোফাটা তোমাদের দেখিয়েছিলাম কীরকম নোংরা হয়েছিল, সব পরিষ্কার করে ঘর ঝাড়ু পোছা করে তারপর ঠাকুর দিয়ে চুপ করে বসেছিলাম স্নান টান করে, কারণ ছেলে আসেনি, ছেলে একটু আগে এলো, আজকে বেজে গেছে 2:30। এখন খেতে বসবো। কী দিয়ে খাচ্ছি দেখো, আজকে করে নিয়েছি ফুলকপির পকোড়া, আর কালকে চিকেন ছিল, সেই চিকেনটা গরম করে নিয়েছি, আর ভাত। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তাহলে আসি, আবার দেখা হবে কালকে।